ডিয়ার মাই স্টুডেন্ট, আজ তোমাদের আমি বলেছিলাম ডবল অ্যাক্টিং সিলিন্ডার করাবো, যেটা হাইড্রোলিক্স এবং নিউমেটিক্স চ্যাপ্টারে। তো এর আগের দিন আমি দেখিয়েছিলাম সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের যে বলেছিলাম কি যে এক পিস্টন থাকবে, সিলিন্ডার তো আছে এবং সেই সঙ্গে পিস্টন রড আছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে পিস্টন রড বেরিয়ে আছে এবং সেখানে কিন্তু এই মাথার দিকে একটাই মাত্র পোর্ট ছিল এবং এই পিস্টন রডের গায়ে কী ছিল, স্প্রিং লাগানো ছিল। তো যখন আমার এই পোর্ট থেকে প্রেসার দিচ্ছিল, এটা এদিকে মুভ করছিল এবং স্প্রিংটাকে কম্প্রেস করছিল। তারপরে স্প্রিংয়ের লোড যখন রিটার্ন করছে, স্প্রিং তো কম্প্রেস হয়ে আছে, তো চাইবে পরক্ষণে চাইবে তো এক্সপেনশান হতে, তো ওই এক্সপেনশানের কারণে কিন্তু এই পিস্টনটা আবার রিটার্নে মুভ করছিল, তাই তো। ওটা সিঙ্গেল অ্যাক্টিং, এখানে স্প্রিং ছিল, কিন্তু এটা পড়ছে আমি কি ডবল অ্যাক্টিং সিলিন্ডার। তো এই ডবল অ্যাক্টিং সিলিন্ডারে কিন্তু কোনো স্প্রিং থাকবে না। দেখো এখানে কি আছে, দু মুখও কিন্তু দুটো পোর্ট করা আছে, অর্থাৎ দুটো রাস্তা আছে। এই রাস্তা দিয়ে যখন আমি প্রেশার দেবো, অর্থাৎ কম্প্রেস এয়ার, এখানে ধরো একটা এয়ার সিলিন্ডার আছে এবং এখান থেকে কম্প্রেস এয়ার যাচ্ছে, খুব প্রেশারে যাচ্ছে। তো এই প্রেশারে যখন যাবে তখন কি হবে, এই পিস্টনের গায়ে প্রেশারটা পড়বে, তখন পিস্টনটা আস্তে আস্তে এখানে হয়ে অর্থাৎ ফরওয়ার্ডে মুভ করবে পিছনের দিকে, অর্থাৎ এই পিস্টন রডটা বাইরের দিকে বেরোবে এবং যে কাজের দরকার সেই কাজটা করবে। এরপরে যেটা বলি, তো আমার তো পিস্টন রড তার ফরওয়ার্ডে চলে গেল এবং পিস্টন রড বেরিয়ে গেল। এরপরে কি করব, পিস্টনটাকে তো আমাকে আবার রিটার্নে আনতে হবে। তো এর জন্য কি হয়, এই যে পোর্টটা আছে সেই পোর্টটা থেকে যদি আমি প্রেশারটা দিই, এয়ার প্রেশারটা যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডার থেকে যদি আমি দিই, তখন আবার এখান থেকে প্রেশার দেবে, আবার এই পিস্টনটা এখানে ছিল, পিস্টনের গায়ে আবার প্রেশার পড়বে, পিস্টনটা আবার এদিকে বেরিয়ে আসবে এবং পুরো সিস্টেমটা কিন্তু এই যে যখন এদিকে প্রেশার পড়ছে তখন কিন্তু এদিকের যে এয়ার ছিল সেটা কিন্তু আবার এদিক থেকে বেরিয়ে আসবে, এদিকে বেরিয়ে এসে আমার এয়ারের একটা রিসিভার থাকবে, সেই এয়ার রিসিভারের মধ্যে প্রবেশ করবে। আবার যখন আমি এই দিক থেকে প্রেশার দেব, তখন কী হবে, এই ভিতরে যে এয়ারটা থাকবে সেই এয়ারটা এই রাস্তা দিয়ে বেরিয়ে আসবে এবং এয়ার রিসিভারের মধ্যে ঢুকে যাবে। তার মানে কী হচ্ছে, যখন আমার পিস্টনটা ফরওয়ার্ডে মুভ করছে তখন এই দিক থেকে প্রেশার যাচ্ছে, এই দিক থেকে বেরোচ্ছে। আবার যখন পিস্টনটা আমার রিটার্ন করাবো, তখন কী করব, এই দিক থেকে প্রেশার দেওয়া হবে আর এই দিক থেকে কিন্তু প্রেশার রিটার্ন করবে, ঠিক আছে। এই সিস্টেমটা কিন্তু এই ডবল অ্যাক্টিং সিলিন্ডারের মধ্যে চলে, তাই জন্য একে ডবল অ্যাক্টিং বলা হয়েছে। এবার তোমাদেরকে বলি যে ডবল অ্যাক্টিং সিলিন্ডারের সিম্বলটা কেমন হবে। দেখো এখানে ডবল অ্যাক্টিং সিলিন্ডারের সিম্বল, দেখো এখানে আমি দেখাচ্ছি, এই যে ডবল অ্যাক্টিং সিলিন্ডারের এটা সিম্বল। দেখো এখানে দুটো পোর্ট করা আছে, এটা পিস্টন রড। তো এইভাবেই কিন্তু সিম্বলটা দেওয়া হয় ডবল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে। এরপর যেটা বলি, এই যে আমি তোমাদের কিছুদিন আগের ক্লাসে বলেছিলাম যে ডিরেকশন কন্ট্রোল ভাল্ব বলতে এখানে দেখো এমন একটা সুইচ, আমরা কখনো দেখবে আমরা যখন কিছু জিনিস অপারেট করি তখন একটা সুইচ বটন আমরা টিপি, যেটা হলে কি হয় না, লাইন ওপেন হয়ে যায়, আবার লাইন ক্লোজ হয়ে যায়, তারপরে আবার নিউট্রাল পজিশানে আসে। তো সেই রকম একটা ভাল্ব এখানে রাখা হয়েছে। দেখো এই ভাল্বের এই যে এখানে দেখো এখানে 5টা পোর্ট আছে, এখানে 5টা পোর্টের কথা বলছি। তোমাদের এবার বলি যে এর আগের ক্লাসে আমি বলেছিলাম যে ডিরেকশন কন্ট্রোল ভাল্ব, অর্থাৎ এই যে এখান থেকে আমার
এখান থেকে বলছিলাম যে এন্ট্রি করছিল প্রেশার এবং এখান থেকে আউট হচ্ছিল, আবার যখন পিস্টনটা এইদিকে মুভ করবে তখন এদিক থেকে প্রেশার ইনপুট হবে, এদিক থেকে আউটপুট হবে। তো এই কন্ট্রোলটা কে করবে? সুইচ বটমের মাধ্যমে বা লিভারের মাধ্যমে কিন্তু আমার এই এয়ারগুলো এপারে দিতে হবে বা এদিক থেকে রিটার্ন করাতে হবে, আবার এদিক থেকে প্রেশার দিতে হবে, এদিক থেকে রিটার্ন করাতে হবে। তো এই যে এটা কন্ট্রোল করবে কিন্তু একটা সুইচ, একটা বটন কন্ট্রোল করবে, এবং সেই কন্ট্রোল কিন্তু এই যে দেখো এই যে সিস্টেমের মধ্যে দেওয়া আছে। কীরকম দেখো, এইখানে একটা বড় কিন্তু রড দেওয়া হয়েছে এবং দেখো এইখানে একটা পিস্টন মতো লাগানো হয়েছে, এখানে একটা লাগানো হয়েছে আর এখানে একটা লাগানো হয়েছে। দেখো এই পিস্টনটা যখন আমার এই যে এখন যে পজিশনে দাঁড়িয়ে আছে সেই পজিশনে কিন্তু আর পোর্টটা বন্ধ করা আছে। আর্ট পোর্টটা এইটা পি হচ্ছে প্রেশার পোর্ট, আর এবং এস এটাকে বলে এক্সজস্ট পোর্ট, অর্থাৎ এই প্রেশার পোর্ট থেকে শুধুমাত্র প্রেশার দেওয়া হবে, এয়ার প্রেশার দেওয়া হবে, আর এস থেকে শুধুমাত্র এক্সজস্ট হবে। আর এখানে এ আর বি পোর্ট হলো ওয়ার্কিং পোর্ট, যেখান থেকে শুধু প্রেশার যাবে বা আসবে। এটা ওয়ার্কিং মানে আমার অ্যাকচুয়ালি সিলিন্ডারের সঙ্গে কানেক্ট থাকবে, এই দুটো পোর্ট সিলিন্ডারের সঙ্গে কানেক্ট থাকবে। আর এস হলো এখান থেকে প্রেশার এক্সজস্ট করবে বা প্রেশার এক্সজস্ট করবে। আর প্রেশার পোর্টটা থেকে এই যে এখান থেকে কিন্তু অলওয়েজ প্রেশার দেওয়া হবে, এখান কিন্তু রিটার্ন করবে না, এখান থেকে অলওয়েজ এটা এই যে পিটা কানেক্ট আছে কিন্তু আমার এয়ার রিসিভারের সঙ্গে, মানে এয়ার কম্প্রেসারের সঙ্গে, সিলিন্ডারের সঙ্গে। তো এখান থেকে শুধুমাত্র প্রেশার যাবে। তো এইটুকুটি। এবার দেখো আমার যে পজিশনে এখন দাঁড়িয়ে আছে এইটা, দেখো এখন আর পোর্টটা বন্ধ আছে, তার মানে আমার প্রেশার এদিক থেকে দেওয়া হবে, ও এদিক থেকে যাবে গিয়ে, ধরো এটা আমার সিলিন্ডার পিস্টন, তার মানে কি করব, ওই এদিক থেকে ঢুকে এটাকে চাপ দেবে, পিস্টন এদিকে সরবে। আর এই দিক থেকে বি পোর্ট থেকে এস পোর্টের মাধ্যমে এইদিকে এই এয়ারটা রিটার্ন করবে। এই সিস্টেম, এটা একটা পজিশন। যখন আমি একটা লিভার ধরো একটা সাইডে সরিয়েছি, আমার ধরো এটা বড় লিভার ছিল, এই যে লিভার, তোমাদের এদিকে লিভারটা নিয়ে গেছিলাম, তখন এই কাজটা হয়েছে। এরপরে যখন আমি লিভারটা এইদিকে ঘুরিয়ে দিচ্ছি তখন কি হয়েছে, তখন পিস্টনটা, অন্য ছবিতে আমি নিয়ে যাই, এই যে দেখো এখানে আমি একটু আগে যেটা দেখালাম, দেখো সেটা প্রেশার পোর্ট থেকে যাচ্ছিল, গিয়ে এইখান থেকে যাচ্ছে আর এখান থেকে রিটার্ন করছে। সেটা একটা লিভারের একটা পজিশানে। আর একটা পজিশান যেই আমি চেঞ্জ করলাম, দেখো এই দিক থেকে চলে আসছে এখান থেকে, আর এখান থেকে এই যাচ্ছে। আমার তো প্রেশার পোর্ট মানে কি, এই যে এইটা কানেক্ট আছে আমার এই যে পিস্টন সিলিন্ডারের, এই দিকেই প্রেশারটা পড়ছে, এই প্রেশারটা এই দিকে চলে যাচ্ছে, তখন এই রিটার্ন করবে এদিকে পিস্টনটা, এবং এখান থেকে এয়ারটা কিন্তু এদিক হয়ে চলে আসবে। আর এর পজিশনে দেখো এ থেকে আরে আসছিল, পি থেকে, তখন এই পোর্টটা বন্ধ ছিল, এখন দেখো আর পোর্টটা বন্ধ আছে। তো এই যে দুটো পজিশন, মানে আমি দুটো লিভার একটা ফার্স্ট পজিশনে দিচ্ছি, আমার এই কাজটা চলছে, সেকেন্ড পজিশনে দিলে আমার এই কাজটা চলছে, অর্থাৎ একটা পিস্টন একবার ফরওয়ার্ডে যাচ্ছে, একবার রিটার্নে আসছে। তো এই যে তাহলে এইটা কিন্তু পাঁচটা পোর্ট, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পোর্ট আছে, কিন্তু দুটো পজিশান হচ্ছে। অর্থাৎ একটা পজিশানে কি হচ্ছে না, আমার পিস্টনটা ফরওয়ার্ডে যাচ্ছিলো, অর্থাৎ এই দিকে এবং এই দিকে এইভাবে ফ্লোটা হয়ে, আর একটা কী হচ্ছে না, পিস্টন রিটার্ন আসছে, দেখো এই দিক থেকে এই দিকে বেরিয়ে আসছে আর এই দিক থেকে প্রেশার দেওয়া হচ্ছে, পিস্টন রিটার্ন চলে আসছে। তাহলে এইটা কিন্তু 5 পোর্ট এবং 2 পজিশন ভালভের, ডিরেকশন কন্ট্রোল ভালভের কাজ। দেখো এইখানে আমি একটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এখানে দেখো এই যে এখান থেকে আমি এটা এই যে সিম্বলটা, এটা পাম্পের সিম্বল, নিউমেটিক সিস্টেমের পাম্পের সিম্বল, নিউমেটিক সিস্টেমের এটা একটা পাম্পের সিম্বল। এখান থেকে পাম্পের মাধ্যমে ফ্লো হচ্ছে হয়ে, দেখে এইখানে এই দুটো পজিশন ভাগ করে দিয়েছে এই মাঝখান থেকে, দেখে এই একটা পোর্ট, এই একটা পোর্ট, এই একটা পোর্ট, তিনটে, এই যে চারটে আর একটা পাঁচটা। তাহলে প্রথম কী হচ্ছে, দেখো প্রেশার পোর্ট থেকে গেল এই পোর্টে, বি পোর্টে, তারপরে এখান থেকে দেখো এই দিক থেকে আছে, তার মানে এই দিক থেকে প্রেশার মারছে,
তখন পিস্টন এদিকে সরে এসছে, এটা একটা। এবং এখান থেকে দেখো রিটার্ন এসছে এই। এরপর তো এটা একটা মানে পজিশানে হলো, ডিরেকশন কন্ট্রোল ভালভের এটা একটা পজিশানে হলো। এবার সেকেন্ড পজিশান যখন আমার এইটা আসছে তখন কি হচ্ছে দেখো, তখন দেখায় দেখো এই দেখো এই পজিশানটার দেখো, যখন আমার এটা হচ্ছে তখন দেখো প্রেশার পোর্টটা আগে তো এদিক থেকে রিটার্ন করছিল, এখন কি করছে এদিকে দেখো, এখান থেকে প্রেশার যাচ্ছে, প্রেশার পোর্ট থেকে এই যাচ্ছে এ পজিশানে থেকে, এখান থেকে দেখো এই যাচ্ছে এবং এদিকে মুভ করাচ্ছে, আর এখান থেকে প্রেশার বেরিয়ে এখান থেকে বেরিয়ে আসছে। তাহলে দেখো একটা ছিল এই পজিশান আর একটা ছিল এই পজিশান, অর্থাৎ দুটো পজিশান লিভারে চেঞ্জ করলে আমার এই দিকের পিস্টনটার কিন্তু ফরওয়ার্ড হচ্ছে এবং রিটার্ন হচ্ছে, তার মাধ্যমে এই পিস্টন রোডের মাধ্যমে আমরা কাজ করতে পারছি। তো এইটা হলো আমার 5 পোর্ট এবং 2 পজিশান ভালভের ডিরেকশন কন্ট্রোল ভালভের মাধ্যমে আমি পিস্টনটা কন্ট্রোল করছিলাম। আচ্ছা, যদি তোমাদেরকে বলা হয় যে টু পজিশান এবং 2 পোর্ট থাকবে, আর দেখো দুটো পজিশান ভাগ করা আছে, একটা পজিশান একটা পজিশান, দুটো পজিশান ভাগ করা আছে, কিন্তু আমি বলছি দুটো পোর্ট দেখো, এই যে একটা পজিশানের এই যে দুটো পোর্ট, এই একটা পোর্ট এই একটা পোর্ট, দুটো মুখ থাকবে। তাহলে যখন আমি এইটা প্রেশার পোর্ট, এখান থেকে প্রেশার দিচ্ছি, এটা কাজ করছে, তাহলে এই একটা পজিশানের কাজ, তখন এই পোর্টটা টোটালি বন্ধ, তখন মানে পিস্টনটা এদিক থেকে মুভ করাচ্ছে, এদিক থেকে এদিকে মুভ করাচ্ছে। আবার যখন আমি বলছি এই পোর্টটা এই পজিশানটা অফ করে এই পজিশানটা চালু করছি, তখন কী হবে, এই রিটার্ন করবে, এদিকে রিটার্ন করবে, তখন এটা বন্ধ রাখা হয়েছে, এটা বন্ধ রাখা হয়েছে। এবং এই যে টু পোর্ট এবং 2 পজিশান এটা কাজ করবে কিন্তু সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে স্প্রিং রিটার্ন, সিঙ্গেল অ্যাক্টিং সিলিন্ডারের ক্ষেত্রে এটা কাজ করবে। এরপর তোমাদের কিছু সিম্বল দেখাচ্ছি, দেখো যে আমি বলছিলাম যে বটমগুলো পুশ করলে ওই যে অপারেটটা হচ্ছিলো, অর্থাৎ যে ডিরেকশন কন্ট্রোল হচ্ছিলো, একটা বটম পুশ করলে তবে তো ওটা হবে। তো এই দেখো এই একটা বটমের সিম্বল দেওয়া আছে, এটাকে বলছে ম্যানুয়াল বটম। সিম্বলগুলো তোমরা একটু করে দেখে নাও, ম্যানুয়াল বলতে। তারপর দেখো এটা লিভার টাইপ সিম্বল, এটা অর্থাৎ এই লিভার টাইপটা পুশ করলে ওই ডিরেকশন মানে ফ্লোটা কন্ট্রোল হবে আর কি, একটা বাম দিক থেকে একবার ফ্লো হবে, একবার ডান দিক থেকে ফ্লো হবে, এই যে লিভারটা পুশ করলে। 3 নম্বর দেখো ফুট প্যাডেল, তার সিম্বল কেমন, রোলার টাইপস, এটা রোলার ট্রিপস, এইটা সোলোনয়েড হচ্ছে এইটা, এয়ার পাইলট এইটা সিম্বল। অর্থাৎ প্রত্যেকটা সিম্বল কিন্তু তোমরা মুখস্থ করে রাখবে কোনটা কেমন সিম্বল। এবার বলি তোমাদের যে ডিরেকশন কন্ট্রোল ভালভ কিন্তু দু রকমের হয়, একটা স্প্রিং রিটার্ন ভালভ আর একটা হচ্ছে ডিটান্ট ভালভ। ভালো করে মনে রাখবে একবার, একটা হলো স্প্রিং রিটার্ন ভালভ, পড়তে গেলে লিখে নেবে স্প্রিং রিটার্ন ভালভ, আর আরেকটা হবে ডিটান্ট ভালভ, ডিটার্ন ভালভ। তো তোমাদের আমি এখন স্প্রিং রিটার্ন ভালভটা বোঝাচ্ছি। দেখো স্প্রিং রিটার্ন ভালভটা দেখো, স্প্রিং রিটার্ন ভালভ এখানে তোমাদের যেটা দেখো স্প্রিং রিটার্ন ভালভটা, এই যে এখানে স্প্রিং রিটার্ন ভালভের আমি এইটা একটু দেখো, এটার কি হচ্ছে দেখো, এইটা একটা পিস্টন, আর এখানে নিচ থেকে স্প্রিং দিয়ে প্রেশার দেওয়া আছে। তার মানে যখন আমি এইদিকে প্রেশার দেব, আচ্ছা এই পজিশানে কিন্তু দেখো আমার পি পোর্ট কিন্তু খোলা আছে, পি পোর্টের ভিতর দিয়ে আমার এয়ার পাস করতে পারবে এবং এখান থেকে এ পোর্ট দিয়ে বেরোতে পারবে। ভালো করে একটু লক্ষ্য করো যে যখন আমার পিস্টনটা এই পজিশানে আছে তখন কিন্তু পি পোর্টটা খোলা আছে, এখান থেকে এয়ার গেলে আরামসে এ পোর্ট দিয়ে বেরোতে পারবে, তাই তো। তার মানে পি পোর্ট এবং এ পোর্ট খোলা আছে এই পজিশানটাতে। দ্বিতীয় পজিশানটাতে দেখো
পিস্টনটা এমন একটা পজিশনে গার্ড করে দিয়েছে, এ পোর্টটাকে বন্ধ করে দিয়েছে, অর্থাৎ পি পোর্ট থেকে না এয়ার এ পোর্টের মধ্যে দিয়ে পাস করতে পারবে। তার মানে কি, আমার এই পজিশনটাতে কিন্তু ক্লোজ করে দিয়েছে, আমার যে ফ্লো পাথটা কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে, আর এটাতে কিন্তু ওপেন আছে, এটা ওপেন আছে। অর্থাৎ তুমি এইটাতে একটু ভালো করে লক্ষ্য করো, এই যে দুটো পজিশন করা আছে, এটার মাঝখানতে ভাগ করা আছে, অর্থাৎ যখন লিভার আমার এই পজিশনটায় আছে তখন কি ক্লোজ হয়ে আছে, দেখো এটা ক্লোজ, মাঝখান থেকে ডিটাচ কাটা আছে, তো তার মানে কি এখান থেকে ফ্লো হবে না, তার মানে এইটার সিম্বল কিন্তু এইটা, আর এইটার সিম্বল এইটা, অর্থাৎ ওপেন, ফ্লো হচ্ছে, দেখাচ্ছে ফ্লো হচ্ছে। এইবার আমি এইটাতে নিচেরটায় যাই, নিচেরটাই দেখো এই দিকটা ওপেন হচ্ছে, মানে আমার এইটা বোঝাচ্ছে, আর এইটা দেখো ক্লোজ বোঝাচ্ছে। তো এইবার আমি তোমাদেরকে বলি, দেখো এখানে দুটো ছবি একই, শুধুমাত্র ওপেনটা দেখাচ্ছে এই সাইডের আর এর ওপেনটা দেখাচ্ছে এই সাইডে, কিন্তু ছবিতে দেখো লেখা আছে, এইটাতে দেখো নর্মালি ক্লোজ টাইপ, এটা দেখো লেখা আছে নর্মালি ওপেন টাইপ। অর্থাৎ ডান দিকে যেটা আমার ওপেন সিম্বলটা দেখানো হলে সেটাকে বলবো ওপেন, ডান দিকে কি বলছি, ডান দিকে যদি ওপেন বোঝায় তাহলে সেটা বলবো ওপেন টাইপ। দেখো ডান দিকে ক্লোজ দেখাচ্ছে, মানে ওই জন্য এটাকে লিখেছে ক্লোজ টাইপ। ডান দিকের সিম্বলে যদি ক্লোজ থাকে তাহলে এটা ক্লোজ টাইপ, ডান দিকে যদি ওপেন দেখানো হয় সেটা কিন্তু ওপেন টাইপ বোঝানো হবে, পরিষ্কার এটা মনে রাখবে। এরপরে যাই তোমাদেরকে দেখাই, এটা তোমাদের কিছু সিম্বল আমি দেখাচ্ছি, দেখো এটাকে বলছে ইউনিডিরেকশনাল, এটাকে বলছে দেখো ইউনিডিরেকশনাল মোটর, এটা মোটরের সিম্বল, যখন আমার এই ত্রিভুজটা সার্কেলের এই পয়েন্টে থাকবে, দেখতেই পাচ্ছ এটা কেমন দেওয়া আছে, এটা মোটর ইউনিডিরেকশনাল, শুধুমাত্র একদিকে ফ্লোটা করাবে। আর এই যে মোটরটার সিম্বল দেখো, এটা কিন্তু দুদিকেই দেখাবে, এটা দুদিকেই হবে, বাই ডিরেকশনাল মোটরে। সরি আমি তোমাদের একটু ভুল বললাম, এই যে যেটা এই সিম্বলটা, যেটা সার্কেলের এইভাবে ত্রিভুজটা আঁকা, এটা হচ্ছে পাম্পের সিম্বল, এটা পাম্পের সিম্বল। আর মোটরের সিম্বলটা কিন্তু উল্টো হয়ে আছে, দেখো এই বরাবর, দেখো, অর্থাৎ মাথাটা, ত্রিভুজের মাথাটা কিন্তু সার্কেলের পয়েন্টে ছেদ করে আছে, সেটা হবে পাম্প। আর যেটা এই ত্রিভুজটা উল্টে এখানে গিয়ে ছেদ করে থাকবে সেটা হচ্ছে মোটর। এটা একটু ভালো করে খেয়াল করবে, এটা পাম্প এবং এটা মোটর, এবং শুধুমাত্র এটা কিন্তু নিউমেটিক সিস্টেমের সময় এই সিম্বলটা ব্যবহার করব। এবং যখন এইটা ডার্ক করা থাকবে, এই ত্রিভুজের ভিতরটা এটা ডার্ক করা থাকবে, যখন এটা ডার্ক করা থাকবে, এই যে এখানটা, এই যে পুরোটা যখন এটা ডার্ক করা থাকবে তখন এটা কিন্তু হাইড্রোলিক বোঝাবে। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রে যখন এটা পুরো ডার্ক করা বোঝাবে, এটা পুরো ডার্ক করা বোঝাবে, এই দুটোই যখন ডার্ক করা বোঝাবে, কালো থাকবে, তখন কিন্তু আমরা হাইড্রোলিকই ব্যবহার করব। অর্থাৎ এইটা তখন হয়ে যাবে হাইড্রোলিক পাম্প, আর এটা হয়ে যাবে হাইড্রোলিক মোটর। ঠিক আছে, এরপরে তোমরা যে সিম্বলটা আমি দেখাবো সেটা দেখো, এইটা প্রেসার গেজ, প্রথমটা দেখতে পাচ্ছ এটা কি প্রেসার গেজ, এই সিম্বল, এটা ফিল্টারের সিম্বল, শুধুমাত্র নিউমেটিক সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এটা ফিল্টারের সিম্বল। এটা লুব্রিকেটরের সিম্বল, এটা হবে লুব্রিকেটরের সিম্বল। এরপর দেখো এটা ড্রায়ারের সিম্বল, এটাই। এবার তোমাদের কিছু আমি সিম্বল দেখাচ্ছি, সিম্বলটা একটু ভালো করে লক্ষ্য রাখো। দেখো এখানে দেখো যে সিম্বলটা আমি এইটা বলছি, এই দিকে কিন্তু ফ্লো হচ্ছে, কিন্তু এই সাইডটা ক্লোজ হয়ে আছে। তো আমি বলেছিলাম কি ডান দিকের উপরে ডিপেন্ড করবে, এটা ক্লোজ আছে, মানে ক্লোজ টাইপ। একটু আগে বলেছিলাম যে ডান দিকে যদি ক্লোজ থাকে তাহলে ওটা ক্লোজ টাইপ,
স্প্রিং কন্ট্রোল ডিরেকশন ভালভ, তার মানে এইটা হচ্ছে ক্লোজ টাইপ স্প্রিং রিটার্ন ডিরেকশন ভালভ। আর এইটা হবে কি, এইটা হবে ওপেন টাইপ স্প্রিং রিটার্ন ডিরেকশন ভালভ। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এখানে লেখা আছে, দেখো এখানে ভালো করে একটু দেখো যেখানে তোমাদের এটা কিন্তু অ্যাকচুয়ালি দুটো পোর্ট এবং টু ডিরেকশন, টু পোর্ট টু পজিশন, টু পোর্ট টু পজিশন। এটা কীরকম টাইপ আছে, এখানে লিভার টাইপ প্যাডেল আছে, লিভার টাইপ অপারেটেড স্প্রিং রিটার্ন নর্মালি ক্লোজ ডিরেকশন কন্ট্রোল ভালভ। এটা দেখো ক্লোজ হয়ে আছে, ক্লোজ ডিরেকশন কন্ট্রোল। আচ্ছা, এবার দেখো এইটার কথা বলি, এই ছবিটার কথা বলি। এটা কি দেখো এই সাইডে কিন্তু ক্লোজ হয়ে আছে, তার মানে কি স্প্রিং রিটার্ন ক্লোজ টাইপ ডিরেকশন কন্ট্রোল ভালভ। এইটা দেখো, আর এখানে লিভার দেখতে হবে যেটা কী ধরনের প্যাডেল আছে, এটা কী ধরনের প্যাডেল আছে, এইটা কী ধরনের প্যাডেল আছে, এটা কী ধরনের প্যাডেল আছে, এই প্যাডেলগুলো একটু লক্ষ্য রাখবে। আর এখানে দেখো তাহলে এই দিকে ডান দিকে কিন্তু তোমার ফ্লো হচ্ছে, তার মানে এটা ওপেন টাইপ স্প্রিং রিটার্ন ডিরেকশন কন্ট্রোল ভালভ এর নাম। এরপর তোমাদের আরও কিছু ডিরেকশন কন্ট্রোল ভালভ আমি দেখাচ্ছি। দেখো ওখানে ছিল টু পোর্ট, এখানে এসছে এখানে দেখো এটা দেখো এইটা দেখো এখানে কিন্তু তিনটে পোর্ট আছে, একটা দুটো এবং তিনটে পোর্ট টু পজিশন, এই একটা পজিশন এই একটা পজিশন, তাহলে থ্রি পোর্ট টু পজিশন। এরপরে আসি, এইবার দেখো এইখানে আমি বুঝবো কি করে যেটা ওপেন টাইপ আছে নাকি ক্লোজ টাইপ আছে। আচ্ছা, ওপেন টাইপ হলে সবসময় বলেছি কি না, ওপেন টাইপ হলে প্রেশার পোর্ট থেকে আমার প্রেশার যাবে ডান দিকে সিস্টেমে, কিন্তু প্রেশার পোর্ট থেকে প্রেশারটা সিলিন্ডারের মধ্যে ঢুকবে। কিন্তু এখানে তাই কি দেখাচ্ছে, এখানে কিন্তু সিলিন্ডার থেকে প্রেশারটা আসছে এক্সজস্ট পোর্টে, তাহলে এটা তো ওপেন টাইপ হবে না, এটা ক্লোজ টাইপ হবে। এবার আমি এইটার কথা আসি, এই ছবিটাতে আসি। এই ছবিটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু প্রেশার পোর্ট থেকে প্রেশারটা যাচ্ছে সিলিন্ডারের মধ্যে, অর্থাৎ এটা ওপেন টাইপ। ডান দিকে আছে, এটা ডান দিকে কিন্তু এটা আছে এবং প্রেশার পোর্ট থেকে প্রেশারটা যাচ্ছে, তার মানে এটা কিন্তু ওপেন টাইপ থ্রি পোর্ট টু পজিশন ওপেন টাইপ স্প্রিং রিটার্ন ভালভ ডিরেকশন কন্ট্রোল ভালভ। এবং লিভার টাইপ এটাও বলতে হবে, এটা লিভার টাইপ। তো এইভাবে কিন্তু এগুলো দেখতে হবে। তোমরা এই ছবিটা প্রত্যেকে দেখো এবং তোমরা খাতাতে এর একটা ছবি আঁকো যে কিভাবে এই ডিরেকশন কন্ট্রোল ভালভটা কাজ করছে, অর্থাৎ এর কটা পোর্ট আছে এবং কটা পজিশন আছে, এবং এটি কিভাবে কোন পজিশনে কিভাবে পিস্টন রডটাকে কীভাবে মুভ করাচ্ছে। অর্থাৎ আমি বলতে চাইছি এটা তো প্রেশার পোর্ট থেকে প্রেশার যাচ্ছে, অর্থাৎ এই পজিশনটাতে আমার সিলিন্ডার কোন দিকে মুভ করছে সেটা ছবি এঁকে দেখাবে, যে এখান থেকে আমার পিস্টন সিলিন্ডারের সঙ্গে কানেক্ট করবে এবং কোন দিকে এটা মুভ করাচ্ছে সেটা ডিরেকশন দেবে, খাতাতে করবে। এটা একটা পজিশন হলো। দ্বিতীয় পজিশনে এইটাতে আমার প্রেশার পোর্ট থেকে দেখো এই দিকে যাচ্ছে, অর্থাৎ কোন দিকে পিস্টন সিলিন্ডারের কোন দিকে প্রেশারটা যাচ্ছে এবং তখন কোন দিকে রিটার্ন করছে পিস্টনটা, তার একটা টোটাল ছবি এবং এই ভালভ সমেত এবং পিস্টন সিলিন্ডার সমেত ছবি এঁকে আমাকে গ্রুপে পোস্ট করে। এটাই তোমাদের আজকের কাজ। বুঝতে না পারলে জিজ্ঞাসা করো আমাকে, আমি আবার বলে দেবো।